আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো কৃষি কাজ নিয়ে, কৃষি চাষ নিয়ে। আপনারা একটা জিনিস একটু সময় দিয়ে কথাগুলো শুনবেন। আর যে ধরুন কৃষক কৃষি কাজ করছে, সুন্দর, কত সুন্দর শাক তুলছে। আসলে এত সুন্দর হওয়ার তো একটা রহস্য আছে, তাই না? অনেক পরিশ্রম করার পরে কিন্তু এই সৌন্দর্য, এই শাক সবজি হয়। আসলে এই যে কৃষক কত সুন্দর কাজ করে রাস্তায় দিয়ে আসছে, এত পরিশ্রমের পরে কিন্তু একটা ফসল সুন্দরভাবে ওঠে। এর মধ্যে কত শ্রম দেওয়া লাগে সেই কথা একমাত্র কৃষকই জানে। মনে অনেক আশা নিয়ে তারা খেতে খামারে কাজ করে, চিন্তা করে আল্লাহ যদি এই কাজের উছিলায় তাদের ভাগ্য পরিবর্তন করে। যখন একটা ক্ষেত বুনে কৃষক, তখন তাদের মনে অনেক আশা থাকে, অনেক হতদরিদ্রের মধ্যেও তারা এগিয়ে যায় সামনে। চিন্তা করে আল্লাহ তো আছেই, পরিশ্রম করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পরিশ্রমের রেজাল্ট দিবেন। তারপর অক্লান্ত পরিশ্রমে তারা মাসের পর মাস চলে যায়। এরপর যখন ফসল জমিতে ফলায়, তখন তাদের মনে আনন্দের জোয়ার বসে আর খুশি হয়। তখন তারা বলে, মাশাআল্লাহ, আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন, এবার যদি আমাদের কিছু আর্থিক সচ্ছলতা হয়, আর্থিক সমস্যা কাটে। আসলে তারপরেও যখন আশা থাকে যে তার কিছু পয়সা পাবে, কিন্তু সর্বশেষ দেখা যায় তাদের কষ্টের হাজারি শোনার মতো কেউ থাকে না, তারা ভালো ফসল পায় না। আজকে সেই কিছু কথাই আমি তাদের মুখে আপনাদের শোনাচ্ছি। তারা সারা বছর পরিশ্রম করার পরে তারা অপেক্ষা থাকে তারা ভালো দুইটা পয়সা পাবে। আজকে খুব খারাপ লাগে তাদের কথাগুলো যখন শুনি। ভাই, আপনাদের কি কথা, আপনি কি কথা বলেন তো ভাই? আপনারা যে সারা বছর পরিশ্রম করলেন, এত দিন রাত পরিশ্রম করলেন, ফসল ফলানেন, এর বিনিময়ে কি আপনারা কি ভালো বাজারে দাম পাচ্ছেন? বাজারে দাম একটু ভালো বাজারে আমরা কোনো দাম পাইছি না। এখন মনে যে এত টাকা এত দামের বীজ চাই না ভালো, এত সার পানি দিয়া গিয়া আমরা মনে যে বাজারে যে মালটা নেবো আমরা খরচার টেকুই আসে না। আসলে প্রতিটা কৃষকের একটা স্বপ্ন, সেই স্বপ্ন যখন সর্বশেষ স্বপ্নটা তাদের কাটতে হয়, তাদের ফসল পায় না, তখন তাদের কিন্তু আর বেশি ভেঙে পড়তে হয়। আমি সরকারের কাছে অনুরোধ করব এই গরিব দুঃখী কৃষকদের দিকে একটু দৃষ্টি আহ্বান করার জন্য। ভাই, আপনি বলেন তো আপনাদের কি অবস্থা এখন, পরিশ্রমের যে পরে আপনার রেজাল্ট কেমন পাচ্ছেন? বর্তমান তরিতরকারির দাম কেমন? না, তরকারি তো আমরা দামই নাই, ব্যস্ত হয়ে পারি না। বাজার এত হয়েছে, 5 টাকা 6 টাকা কেজি, তো বেচে কি করবো? আপনাদের খরচ কেমন হয়েছে খেলতে? একটা খেতে আমরা 50-60 হাজার টাকা খরচ আছে। বিক্রি হইব মানে কিরকম পয়সা উঠবে একটা খেতে এখন বর্তমান বাজারে? বেচলেন আপনি 5,000-6,000 টাকা, এর উপরে না। দেখছেন, একটা খেতে একখানি ক্ষেত মানে 1 বিঘা জমিতে খরচ প্রায় 5,000 টাকার মতো, 60,000 টাকার মতো একটা কানি খেতে খরচ। সরি বলেছি, আমার 60,000 টাকার মতো খরচ হয়। আর বিক্রির মূল্য নাকি 5,000-6,000 টাকা উঠতে পারে। এখন যদি এরকম হয়, এদের জীবন কিভাবে আগামী দিনগুলো কাটবে? এজন্য বলি, বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ যে তাদের যে খরচটা, যেমন জমি করতে সার, আদার সার, যা সার ওষুধ পানি যা কিছু লাগে, ওই জিনিসগুলোর দাম অনেক বেশি। তাদের একটা অনুরোধ যে সরকারের কাছে, যে সার টার কিনতে হয়, এগুলোর দাম নাকি হাতে নাগালের বাইরে। এবং একটা বীজ যখন কিনে আনে তারা, ওই বীজ নাকি অনেক দাম হয়। এই জন্য বলছি সরকারের কাছে ওই সারের দাম যদি একটু কমিয়ে দেওয়া যায়, এবং এই কৃষকদেরকে সরকারিভাবে কোনো
আর্থিক লোন দেওয়া যায় এবং তাদেরকে সাশ্রয় করা যায় কিভাবে তাদের ফসল করবে। সরকার যদি এদেরকে একটু সুযোগ সুবিধা দিত, তারা হয়তো কিছু ডাল ভাত খেয়ে তাদের জীবনটা পাড়ি দিত। এটা আমার নয়, এটা পুরো কৃষকের কথা। এবং আমি চাই এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করে দেন, তাহলে সবাই সকলে পেয়ে যাবেন। আর যারা কৃষক ভাই আছেন, যারা কৃষিকাজ করেন, আমি তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন। ইনশাল্লাহ আশা করি আপনাদেরও একটু উপকার হবে।